ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে প্রথমবারের মতো স্থলসেনা মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন মেরিন সেনা ও যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি চলছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দুজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং মেরিন এক্সপেডিশনারি ইউনিট থেকে এই অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। জাপানে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি এই বহরের নেতৃত্ব দেবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সাধারণত এই ধরনের ইউনিটে প্রায় ৫,০০০ নৌসেনা ও মেরিন সদস্য থাকে, যারা বিভিন্ন যুদ্ধজাহাজে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করেন। ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিক রোজিল্যান্ড জর্ডান জানিয়েছেন, জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ২৫০০ সদস্য বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে রয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এরাই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম সারি সরাসরি গ্রাউন্ড ট্রুপস বা স্থল সেনা, কারণ মেরিন সেনারা সাধারণত জল ও স্থল উভয় পথে যুদ্ধ করতে সক্ষম। বিশ্লেষকেরা মনে করছেন, ইউএসএস ট্রিপলি থেকে এই মেরিন সেনাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে নামানো হবে। কোনো জরুরি সংকটে সাড়া দেওয়া অথবা ইরানের ভূখণ্ডের কোনো অংশ দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে এই মোতায়েন হতে পারে। মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে প্রথম এই তথ্য সামনে আসে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ধীরগতিতে হলেও যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করছে। প্রমিতি কিবদে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।